নমস্কার, যাযাবর কোম্পানির সিকিম সফরের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। প্রথম দিনে আমরা শিলিগুড়ি থেকে রাভাংলা থেকে ফামতাম এসে কোরঙ্গিতে একদিন স্টে করেছিলাম। আর আপনাদের গত পর্বে দেখিয়েছি কোরঙ্গিতে আমাদের থাকার অভিজ্ঞতা। ওখানেই সকালের ব্রেকফাস্ট সেরে আমরা একটা গাড়ি নিয়ে চলে এসেছি আমাদের আগামী দুদিনের আস্তানা খালিংথিম হোমস্টেতে। চারিদিকে ফুলের বাগান আর রং বেরঙের অর্কিড দিয়ে সাজানো ছবির মতো সুন্দর এই হোমস্টে। পুরো সিকিমই রিসাইক্লিংয়ের জন্য বিখ্যাত, এখানেও তার ব্যতিক্রম নয়। পুরনো হয়ে যাওয়া জুতোগুলো ব্যবহার করা হয়েছে নতুন করে চারাগাছ লাগানোর জন্য। চারিদিকটা ঘুরে দেখে নিয়ে আমরা চলে এসেছি হোমস্টের ড্রয়িং রুমে, সুন্দর করে সাজানো। আর সঙ্গে সঙ্গে আমাদের জন্য চলে এসছে লিকার চায়ে চুমুক দিতে দিতেই শুরু হলো আলাপ পরিচয় পর্ব। এই হোমস্টেটি চালান 3 বোন, আর আমাদের সঙ্গে এখন যিনি বসে রয়েছেন তিনি বড় দিদি লিডিয়া রাই। वाह, फुटबॉल के लिए आप स्टेट लेवल खेले क्या? स्टेट लेवल सिक्किम टीम में? वाह, जान के अच्छा लगा। और मैं तो खेल कूद से बहुत दूर रहता हूँ, इसीलिए मेरा ये हालत है। बुक्स भी है, म्यूजिक सिस्टम। और दीदी तो यहाँ का लग रहा है फेमस आदमी है बहुत। এসে ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, রুম ট্যুরটা একটু পরেই দেখা করছি। তার আগে এখানে বেশ সিস্টেম তো একদম টাইমে চলে সব কিছু। আর এখনই লাঞ্চ করতে বলছিল, কিন্তু 11:30টায় লাঞ্চ করলে 3টের সময় খিদে পেয়ে যাবে। সেই জন্য আপাতত আমাদের গন্তব্য এখানে একটা নদী আছে, যদি জল কম থাকে চান করা যায় কিনা তাই গামছা নিয়েই বেরিয়েছি। দেখা যাক, ভিউটা তো চারিদিকের অসাধারণ একদম। গৌতম আছে ওইদিকে, নীলু। পাহাড়ের কুকুরগুলো সত্যি অসাধারণ। এখানে নিচে একটা ফুটবল খেলার মাঠ আছে, এইদিকেও বোধহয় হোমস্টে রয়েছে, গাড়ি ফাড়ি দেখতে পাচ্ছি। তবে এখানকার ওয়েস্ট ম্যানেজমেন্ট খুব সুন্দর, কোথাও রাস্তার মধ্যে আপনি নোংরা দেখতে পাবেন না। খুব সুন্দর করে নোংরা ফেলার জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গাতেই, ইকো ফ্রেন্ডলি ভীষণই। গ্রামের মানুষজনও প্রথম থেকেই সেই রকম শিক্ষায় শিক্ষিত, সেই জন্য যেখানে সেখানে নোংরা আপনারা দেখতে পাবেন না। এটা বাচ্চাদের একটা স্কুল এখানকার। এখানে একটা ছোট্ট এটিএম লেখা আছে দেখতে পাচ্ছি, এটিএম আছে সম্ভবত। বাচ্চারা বাইরে প্রকৃতির মধ্যে বসে পড়াশোনা করছে। এর ধাপে সর্ষে চাষ হয়েছে, আর এই হচ্ছে পুরো গ্রামটা। উপরে বেশ কিছু বাড়িঘর দর রয়েছে, আর নিচেও বেশ কিছু বাড়িঘর দর রয়েছে। নদীর কাছাকাছি চলে এসেছি, এখনো অনেকটাই নামতে হবে। মারাত্মক হাঁটতে হয়েছে বেশ কিছুটা, অভ্যেস না থাকলে যা হয়, কিন্তু ওই কষ্টের ফল মিঠে হয় শুনেছি। দেখা যাক নিচে গিয়ে কেমন লাগে। এই নদীটার নাম কিসিম খোলা, আর এর উপরে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন তার নাম কিসিম খোলা সাসপেনশন ব্রিজ। ভাবুন দেখি, এর পরেও একটা গ্রাম আছে, সেটা সাউথ সিকিমের শেষ গ্রামটার নাম সাদা। আর ওখান থেকে এখান পর্যন্ত আসার একমাত্র কমিউনিকেশন পায়ে হাঁটা পথ, গাড়ি চলে না এখনো পর্যন্ত। নদীর জল এতটাই ঠান্ডা যে কেউই আর স্নান করার সাহস দেখায়নি। তবে এতটা হেঁটে এসে সবার পেটেই ছুঁচো ডন বৈঠক মারছে।
তাই দিদিদের বলায় তাড়াতাড়ি আমাদের জন্য লাঞ্চ রেডি করে দিল। লাঞ্চে রয়েছে ডাল, ভাত, 2 রকমের সবজি, ডিম ভাজা আর আচার, লেবু লঙ্কা। তবে এই সবজিগুলি সবই এখানকার এদের বাগানে অর্গানিকভাবে চাষ করা হয়। রান্নাঘরটা খুব সুন্দর পরিপাটি করে সাজানো। প্রায় 30 রকমের আচার রয়েছে আর অসংখ্য সুন্দর সুন্দর কাপ ডিশ। এরকম রান্নাঘর দেখলে কার না রান্না করতে ইচ্ছে করে। দুপুরের খাওয়া দাওয়ার পর হালকা করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল বৃষ্টির শব্দে। পাহাড়ের সন্ধেগুলো একটু অন্যরকম। এখনও যদিও সন্ধে নামেনি, তবুও চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে এসছে আর ঘন কুয়াশায় ঢেকে গেছে। এখানে সন্ধেবেলা তেমন কিছু করার নেই। চাইলেও আপনি একটা চা কফির দোকান খুঁজে পাবেন না যেখানে গিয়ে আড্ডা দিতে পারেন। তবে হোমস্টে থেকে চা কফি সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে এবং বনফায়ার, বারবিকিউ সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে। বাইরে এখনো পর্যন্ত বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে আর এখানে দিদি আমাদের জন্য আগুন জ্বালিয়ে দিয়েছে। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব। আর এখানে চা আর পকোড়া এসে গেছে। কিসের পকোড়া জানি না, এখনো ট্রাই করিনি। তবে এখানকার এই কাপগুলো আমার খুব ভালো লাগে। এই কাপে চা খেতেও ভীষণ ভালো লাগে আমার। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। প্রজাপতি ডানা ছিল বিবাহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে। ওরা আসল কারণ খোঁজে না। ইউকুলেলে পেয়ে নীলু যথারীতি গান গাইতে বসে গেছে আর লিডিয়া দিদিকে রিকোয়েস্ট করায় আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে প্রায় 3 কেজি ওজনের গ্রামের একটা দেশি মুরগি এবং আমি যথারীতি খুন্তি হাতে রান্নাঘরে লেগে পড়েছি। देखने में बहुत अच्छा दिख रहा है। कितना लोग खाएंगे उसके ऊपर डिपेंड करता है। ज्यादा तो नहीं, 3 ही लोग हैं। नहीं, आप लोग तो खाएंगे। हम ही 3 ही है सर। अच्छा, चिकन बहुत ज़्यादा हो गया। हाँ, बस कैसे तुम्हें रोका करूं, मेरी तरफ आता हर गम फिसल जाए, आंखों में तुमको भरूं, ये नजर में कैसा जादू कर दिया, तेरा बन बैठा है मेरा जिया। तो जाने क्या होगा क्या पता, इस पल को मिलके आज ही ले जरा। मैं हूँ यहाँ, तू है यहाँ, मेरी बाहों में आ भी जा। ओ जाने जा दोनों जहां, मेरी बाहों में आ भूल जा। Baby I love you, baby I love you, baby I love you, so baby I love you। সন্ধেটা আমাদের নীলু আর ছোট বোন চন্দ্রকলা গান শুনিয়ে মাতিয়ে রেখেছিল। রান্নাবান্না শেষ,
তাই এখন ডিনার করার পালা। দেশি মুরগির ঝোল আলু দিয়ে আমাদের এখানকার স্টাইলের, আর ফুলকপির তরকারি। আচ্ছা, আমাদের রিভিউ দেওয়ার জন্য রিভিউ এক্সপার্ট এসছে মাস্টার শেফ অস্ট্রেলিয়া। আর আমি আজকে কুক ছিলাম, আর আমার অ্যাসিস্ট্যান্ট ছিল এই যে কাঞ্চি कांची कांची कांची, ठीक है, ये मेरा असिस्टेंट था। और सुभाषिस खा के बोलेंगे कैसा है, कैसा है। आलू डाल के चिकन बनाया है, इधर चिकन में आलू नहीं डालते हैं, नहीं डालते हैं आप लोग, मूली डालते हैं। बहुत अच्छा लगता है, टेस्ट आया आया आया। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ফিডব্যাক দিয়ে অবশ্যই জানাবেন, আর আমাদের যাযাবর কোম্পানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপাতত গুড নাইট। চাঁদ দেখতে দেখতে ঘুমোতে যাই সবাই।